চলেছি মায়াবতী আশ্রমের দিকে। উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার চম্পাওয়াত থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আর লোহাঘাট থেকে 9 কিলোমিটার দূরে এই অদ্বৈত মায়াবতী আশ্রম। স্বামী বিবেকানন্দের নির্দেশে 1899 সালে 19 মার্চ তার দুই শিষ্য ক্যাপ্টেন জেমস হেনরি সেভিয়ার আর তার স্ত্রী শার্লট সেভিয়ার এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। এটা অদ্বৈত আশ্রম। এখানে কোনো প্রকার বিগ্রহ বা মূর্তি রাখা হয় না, এমনকি পরমহংস রামকৃষ্ণদেবেরও মূর্তি এখানে রাখা নেই। অপূর্ব সুন্দর আশ্রমটি পাহাড়ের কোলে শান্ত পরিবেশে ধ্যান করার জন্য যোগ্য। এখানে থাকারও ব্যবস্থা আছে। এখানে একটি গেস্ট হাউস আছে যেখানে থাকা যায়। স্বামী বিবেকানন্দের স্বপ্নের আশ্রম মায়াবতী। মায়াবতী আশ্রমের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই ভিডিওটা করছি। অপূর্ব সুন্দর আশ্রম, অপূর্ব সুন্দর মায়াবতী আশ্রম। পাহাড়ের কোলে। এখান থেকেও বড় বড় আকাশটা একবার দেখো, দেখো কি ক্লিয়ার স্কাই, দেখো। দেখো আকাশটা। এই যে আমাদের ভ্যান দাঁড়িয়ে রয়েছে, এখানটায় পার্কিং। এর ভেতরে এই যে শুরু হচ্ছে, ওইটা হচ্ছে মায়াবতী আশ্রম। এই ভেতর থেকে এটা আমরা ঘুরে এলাম এখন। এখানে একটা কাঠের বাড়ি রয়েছে, দেখাই, দেখি। এই যে একটা কাঠের বাড়ি রয়েছে, এর পাশ দিয়ে আরো ভেতরে ঢুকে যেতে হয়, আরো ভেতরে। আর এই যে গেট, এখানে গেটের থেকে আর ভেহিকেলস আর ডমডালাম, এখান থেকে আর ঢুকতে দিচ্ছে না। মানে পায়ে হেঁটে ঢুকতে পারবো, ঢুকে দেখে এলাম আমরা। এই যে ঘেরের ভেতর থেকে পায়ে হেঁটে ঢুকে আমরা দেখে এলাম। এই যে একদম ভেতর দিকে দেখা যাচ্ছে এই যে ঘরগুলো। আর এই হচ্ছে অদ্বৈত। সূর্য উঁকি মারছে। সুন্দর আশ্রমটা দেখো। এই পুরো রাস্তাটা ধরে আমরা এলাম আশ্রমে। এই যে এইখান থেকে আশ্রমটা সোজা ভেতরে ঢুকে যেতে হয়। ওখান থেকে হিমালয়ের শৃঙ্গগুলো দারুণ দেখা যাচ্ছে। আর এই যে এই রাস্তা, এইটা ধরে পুরো আমরা এলাম আশ্রমে।